गाइस वेलकम बैक टू माय चैनल। तो बेशी बकबक ना करे आगे बोली चलो आज के আমরা যাব হচ্ছে ইরানিয়ান একটা মান্ডি খেতে। মানে ইরানিয়ান মান্ডিটা আমি দেখেছি, বেসিক্যালি ওটা খাওয়ার ইচ্ছে রয়েছে, বাট মেন পয়েন্ট হচ্ছে মান্ডি খেতে যাব আজকে। তো এমন একটা জায়গায় নিয়ে যাব, তোমরা অনেক রকমের মান্ডির অপশন পাবে। তো চলো একদম ভিডিওটা শুরু করা যাক, বেশি আজকে বকবক করবো না। তো আমি পৌঁছে গেলাম দ্য গাজিবো রেস্টুরেন্টে, যেটা কিন্তু পার্ক স্ট্রিটে রয়েছে। যেটা তোমরা অ্যালেন পার্কের রাস্তা ধরে সোজা চলে আসলে অপোজিটে একটা ভিকারাম চান্দমালের গড়ি দেখবে, তার অপোজিটেই কিন্তু দ্য গাজিবো। ঠিক আছে, আমি লোকেশন মার্ক করে দেবো যাতে তোমাদের আসতে কোনো অসুবিধে না হয়। তো চলো এবারে ঢোকা যাক দ্য গাজিবো রেস্টুরেন্টের ভেতরে। ঢুকতেই কিন্তু দেখতে পাচ্ছি অসাধারণভাবে একটা খুব সুন্দরভাবে উইংস সাজানো রয়েছে, লাইটিং উইংস। তো চলো এবার আমরা ভেতরটা দেখি। দ্য গাজিবো রেস্টুরেন্টের পাশেই এই যে দেখতে পাচ্ছ এসআরকে ফিউশন ক্যাফেও পর্যন্ত রয়েছে, আমি সেটাও তোমাদের অল্প একটুখানি ভিডিও করে দেখিয়ে দেবো। তো আমি ফাইনালি ঢুকে গেলাম গাজিবো রেস্টুরেন্টের ভেতরে। ঢুকেই আমি অর্ডার করে দিয়েছিলাম হচ্ছে দ্য ইরানিয়ান মান্ডি। তো ওটা যতক্ষণে আসবে, অর্ডার করে দিয়েছি অলরেডি, তো ওটা যতক্ষণে আসছে ততক্ষণ আমি তোমাদেরকে অ্যাম্বিয়েন্সের পুরো ওভারভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখো। এই যে একসাথে কিন্তু রয়েছে এসআরকে ফিউশন ক্যাফে। যারা এসআরকে বড় ফ্যান তো তারা এখানে আসতেই পারো, কারণ এটা একদম পাশাপাশি রয়েছে আর এটা এনাদেরই। তো চলো ফাইনালি চলে আসলো আমাদের ইরানিয়ান মান্ডি। দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে। এবার আমি তোমাদেরকে বলে দিই কি কি রয়েছে এটাতে। তো এই ইরানিয়ান মান্ডিতে তোমরা পেয়ে যাবে হোল বিরিয়ানি রাইস, ইরানিয়ান একটা হোল চিকেন, এক পিস আলু, এক পিস এগ, রায়তা, ধনিয়া মুর্গ কারি, 1 পিস রুটি, 1 পিস তন্দুরি টেংরি, 1 পিস সুনহেরি টেংরি, আর 2 শামি টিকিয়া উইথ লাচ্ছা অনিয়ন স্যালাড। ঠিক আছে, তো চলো প্রাইস তো তোমাদেরকে লাস্টে শেয়ার করছি। আর এটা কিন্তু সব থেকে বড় কথা শেয়ারেবল ফর 4। আমার যেহেতু এই আইটেমটা দেখতে খুব ভালো লেগেছিল, এই ডিশটা, এই মান্ডিটা বেসিক্যালি, তো তার জন্য আমি এটা নিয়েছিলাম। বাট এটা কিন্তু শেয়ারেবল ফর 4। হ্যাঁ, আর ফার্স্ট আমি ট্রাই করেই কিন্তু আমার অসাধারণ এক্সপিরিয়েন্স হয়েছে। আমি কিন্তু ভাবতেও পারিনি এতটা ভালো হবে। তো আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে দারুণ টেস্ট, অসাধারণ টেস্ট। আমি ফার্স্টে তো বিরিয়ানিটা ট্রাই করেছিলাম, তো বিরিয়ানিটা ট্রাই করেই আমার জাস্ট মানে মনটা জুড়িয়ে যাচ্ছিল। তারপরে আমি আর কি খাবো আমি বুঝতে পারছিলাম না। আর এতটা তো অবভিয়াসলি শেষ করতে পারবো না, জাস্ট বিকজ দেখতে ভালো লেগেছে বলে আমি নিয়েছি। আর আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, দেখো কত নরম। এই ইরানি চিকেনটা কিন্তু খুবই নরম ছিল, সেদ্ধ কিন্তু দারুণ হয়েছিল। ঠিক আছে, একদমই শক্ত ছিল না। তো চলো এবারে টেংরি তন্দুরি যেটা রয়েছে সেটা আমি ট্রাই করছি। সেটাও কিন্তু যথেষ্ট ভালো আর প্রচণ্ড জুসি ছিল। মানে ভেতরে না একটা বাটারি স্মেল আসছিল, সেটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল। আমার তো মানে ফাটাফাটি লেগেছে। সেকেন্ড আমি এটা ট্রাই করলাম, সেকেন্ড এটাও আমার অসাধারণ লেগেছে। এবারে নেক্সট আইটেমটা ট্রাই করব, কিন্তু মানে এইটা থেকে আমি এগোতে পারছি না, এত ভালো ভালো জিনিসগুলো। তো যাই হোক, এবারে আমি ট্রাই করছি হচ্ছে 2টো শামি টিকিয়া। ঠিক আছে, বাট শামি টিকিয়াটার ক্ষেত্রে আমি বলবো শামি টিকিয়াটা টেস্ট ওয়াইজ ঠিকঠাক ছিল, কিন্তু আমার মনে হয়েছিল যে সাইজটা একটু বেশি ছোট আর ভেতরটা একটু বেশি ড্রাই। যেমন আমি আগের যেটা খেলাম তন্দুরি টেংরিটা খুব সুন্দর জুসি ছিল ব্যাপারটা, বা ভেতরে একটা বাটারি স্মেল আসছিল, কিন্তু এটা কিন্তু অতটাও আমার আপ টু দ্য মার্ক লাগেনি, মানে ঠিকঠাক বলতে পারি। তো তোমরা এসে খেলে বলো কার কোনটা ভালো লেগেছে। তো এবারে আমি তন্দুরি রুটিটা খাচ্ছি। তন্দুরি রুটিটা দিয়ে আমি খেয়ে নেবো হচ্ছে এই গ্রেভিটা। তো আমি বলবো গ্রেভিটা দিয়ে তন্দুরি রুটিটা খেতে বেশ ভালোই লাগছে, বাট টেস্ট ওয়াইজ বলবো ঠিকঠাক, অন্যগুলোর তুলনায় এটা ঠিকঠাক।
তো খারাপ লাগেনি, বাট একটু ঝাল ছিল। আমি যেহেতু ঝালটা একটু কম খাই তার জন্য আমার ঠিকঠাক লেগেছে। তো তোমরা জানিও তোমাদের এই গ্রেভির আইটেমটা খেয়ে তোমাদের কিরকম লেগেছে। এটা হচ্ছে ধনিয়া মুর্গ কারি কিন্তু। তো দেখো, যেরকমটা আমি বলছিলাম যে এটা কিন্তু শেয়ারেবল ফর 4, তো সেখানে আমি তো কমপ্লিট করতেই পারবো না, আমার কিন্তু অলরেডি অবস্থা টাইট হয়ে গেছে। তো বাকিটা আমি কি করে খাবো আমি জানি না, মেবি হয়তো প্যাক করে নেবো, যদি প্যাক করার অপশান থাকে তাহলে আমি প্যাক করে নেবো। তো আমি কিন্তু ডান পুরো। তো খাওয়া দাওয়া ডান, ঠিক আছে। আমি আর নড়তে পারছি না, আমি লিটারেলি এখানে এরমভাবে থেবড়ে পড়ে রয়েছি, ঠিক আছে। একটা ওই গাড়ি ফাড়ি আসলে বা একটা লরি টরি আসলে আমাকে তুলে নিয়ে গেলে এরকম খুব ভালো হয় ব্যাপারটা। কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স, এখানে ডাইনিং এক্সপিরিয়েন্স অসাধারণ। মানে আমি এক্সপেক্টও করিনি যে খাবারগুলো এতটা মাত্রায় ভালো হবে, কারণ আমি আগে কোনো দিন খাইনি মান্ডি, তো সেই জন্য আমার কোনো আইডিয়া ছিল না। বাট আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ এসো এখানে আর এই মান্ডিটা ট্রাই করলে বুঝতে পারবে যে অ্যাকচুয়াল মানে টেস্ট আমি কেন বলছি এই কথাটা। আর সবার ফার্স্ট হচ্ছে আমি যেটা নিয়েছিলাম সেটা কিন্তু শেয়ারেবল ফর 4, ঠিক আছে। আমি তো দেখতে ভালো তাই জন্য নিয়েছিলাম। তোমরা যতজন আসবে মানে একটু ভেবে এসো, ঠিক আছে। 4 জন নিয়ে এসো, ঠিক আছে, তাহলে কিন্তু কোলাতে পারবে, নাহলে আমার মতন থেবড়ে পড়ে থাকতে হবে। আমি আর খেতে পারিনি, আমি তাই জন্য প্যাক করতে বলে দিয়েছি, তো প্যাক করে নিয়ে যাচ্ছি। তো যাই হোক, আমার এখানে কিন্তু এক্সপিরিয়েন্স টপ নচ, ঠিক আছে, জাস্ট টপ নচ। আর অ্যাম্বিয়েন্সটা দেখো কি সুন্দর, এরকম একটা অ্যাম্বিয়েন্সে বসে খেতেও মজা লাগে, ঠিক আছে। আমি এতটা পারলাম না সেটা বড় কথা না, কিন্তু তোমরা বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে এসো, বেশ ভালো লাগবে তোমাদের। তো তোমাদের সাথে আমি এবারে একটু মেনু কার্ডটা শেয়ার করে দিচ্ছি। আর আমি বলে দিই, আমি নিয়েছিলাম ইরানিয়ান মান্ডি, সেটার প্রাইস পড়েছিল হচ্ছে কিন্তু 799। হ্যাঁ, ট্যাক্স ছাড়া, ট্যাক্স নিয়ে আরেকটু বাড়বে হয়তো, বাট ওটার এমনি প্রাইস হচ্ছে 799 অ্যান্ড শেয়ারেবল ফর 4। তো দেখে নাও মেনু কার্ডটা তোমাদের। আলাকাটেও এখানে প্রচুর মেনু রয়েছে, সেখান থেকেও তোমরা নিতে পারো, বা এখানে যেমন থালি মান্ডি যেরকম রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু ইজিলি মেনু চুজ করে নিতে পারো। চলো, ব্লগটা আজকে এখানে এন্ড করছি। যদি কোথাও কিছু ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। চলো, টাটা।